হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনিন্দিতা। আশা করবো আমার সব বন্ধুরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে যাচ্ছি একটা মেলাতে, বোসপুকুরে এক মেলা বসেছে বসন্ত উৎসব উপলক্ষে। মনে হয় বসন্ত উৎসব উপলক্ষে একটা মেলা বসেছে। তো যাওয়ার কথা ছিল আমার একার, কারণ জুনের সামনে 2 তারিখ থেকে পরীক্ষা, এপ্রিল মাসে। কিন্তু জুনের ইচ্ছা হলো যে মেলায় যাবে, আসলে ওর সামনে 2 তারিখ থেকে পরীক্ষা। তো আমি বললাম যে ওর পরীক্ষার সময় না আমার ভীষণ টেনশন হতে থাকে, মানে আমি কিছু হেল্প করতে পারি না, অথচ বসে বসে আমি টেনশন করি। তো ওই জন্য ও বলে, মা তুমি চলে যাও, মানে তুমি ঘুরে ঘুরে বেড়াও, আমি বাড়িতে বসে পড়বো। তো এরকমই কথা মতো, মানে এরকম 2 বছর ধরেই চলছে যে ও পরীক্ষার সময় পড়তে বসে যায় আর আমি বেরিয়ে যাই। তো কিন্তু এবার কি হলো, কি মনে হলো যে বললো যে মা আমিও তোমার সাথে মেলায় যাবো। আমার একটুটুকু ইচ্ছা ছিল না ওকে নিয়ে যাওয়ার। তো যাই হোক, এখন পড়তে গেছে, কোচিং থেকে আসবে, তারপরে বেরোবো। তো রেডি হয়ে থাকবে, আমাকে রেডি হয়ে নিতে বললো। ওই জন্য আমি রেডি হয়ে নিয়েছি, তারপর একসাথে যাবো। আমার এতটুকু ইচ্ছা হচ্ছে না যে ওকে নিয়ে যাবো, কারণ এই পরীক্ষার সময় যতই বলো একটু হলেও তো পড়াটা একটুখানি, যাই হোক মনটা একটু ঠিক যদি হয়, এসে যদি ঘুরে এসে কি আর পড়বে, ঘুরে এসেও দেখবে কোথাও থেকে ঘুরে এসে আমাদেরও ইচ্ছা হয় না কোনো কাজ করতে। তো জানি না কতটা পড়বে, যে রাতে যদি পড়ে তো পড়ে, আবার কালকে আবার স্কুলও আছে। আর মেলা মানে হচ্ছে একটা আনন্দ। আনন্দ মানে আমার ছোটবেলা থেকে মেলা যেতে খুব ভালো লাগতো, কিন্তু আমার মা পছন্দ করতো না খুব একটা মেলা যাওয়া। কিন্তু আমি আমার বন্ধুদের সাথে মেলা যেতাম, তবে ঘুরে এসে কিন্তু আমি মাকে জানিয়ে দিতাম যে আমি মেলায় গেছি। ওই দীপার সাথেই যেতাম। তো যাই হোক, কিন্তু মেলা যেরকম একটা আনন্দ, মেলার সাথে কিন্তু একটা ভয়ও থাকে, সেটা হচ্ছে পকেট মার হয়ে যাওয়ার। মানে আমার এত ভয় লাগে। আমি না ব্যাগটা ছোটো মতো ব্যাগই নিই, মানে অল্প কিছু জিনিস রাখার জন্য, জাস্ট মোবাইল আর রুমাল আর ওই মানে পার্সটা থাকবে আর কি, টাকার ব্যাগটা। সেটা না একদম সামনে করে নিয়ে একদম বুকে এইখানটা ঠিক এরকম করে ধরে রাখি ব্যাগটা, মানে সে যে যা ভাবছে ভাবুকে। কিন্তু আমার ওইটা একটা মানে ভীষণ একটা ভয়, যদিও আমার কাছে সাথে কোনোদিন হয়নি, ঠাকুর না করুক বাবা, হয়নি। কিন্তু এক একজনের শুনেছি হয়েছে। তো সেই কারণে যতই হোক, মানে ধরো টাকা এমন জিনিস, সে মানে 5,000 টাকা গেলেও কষ্ট লাগে, সেটা তো ভীষণ কষ্ট। কিন্তু 500 টাকা চলে গেলেও কিন্তু খুব কষ্ট লাগে। তো যাই হোক, আজকে যাচ্ছি মেলাতে, আশা করবো তোমাদের ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই করে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে দেখতে থাকো আজকের ভিডিওটা। জুন এখন পড়ে চলে এসেছে, আর ওকে দিয়েছি কিউই আর ড্র্যাগন ফ্রুট। আর কিউইটা না কাটতে গিয়ে দেখলাম ভেতরটা বেশ মানে নষ্ট হয়ে গেছে, তাই গায়েও লাগছিল, কারণ অনেক টাকা দাম নিয়েছে এইটা। তো যাই হোক, এটা খেয়ে এখন মেলায় যাবে, এসে গেছে কোচিং থেকে। এখন একটুখানি ফ্রেশ হয়ে নিচ্ছে, একটুখানি বডি স্প্রে লাগিয়ে নেবে, চুল টুল ঠিক করে নেবে, তারপরেই আমরা বেরিয়ে যাব। আসলে কি বলো তো, এখন দেখছি কি বাইরে না টিপটিপ করে বেশ ভালোই বৃষ্টি পড়ছে। তো যাই হোক, মন খারাপ করিনি, কারণ ভাবলাম যে না, বেরোবো যখন মনে ঠিক করেছি বেরোবই। তো যাই হোক, সেই কারণে যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছিলো, আর মানে বেশ মেলা ফাঁকা ছিল। আর কারণ আমি মানে ভিড় মেলাতে না একটু ভয়ও লাগে। আর সব থেকে যেটা হয় যে মানে ভালো করে জিনিসপত্র না হাতে নেড়ে চেড়ে দেখা যায় না, কারণ আমি তো একদমই পারি না। ওই জন্য গড়িয়াহাটে খুব একটা আমি শপিং করতে যাই না গড়িয়াহাটে, কারণ একটু টুকটাক নাইটি ফাইটি কিনতে বা এরকম কানের দুল কিনতে তো সত্যি ইচ্ছা করে, কিন্তু কিনতে পারি না এই কারণে, ভিড়ের জন্য। কিন্তু আজকে খারাপও লাগছিল এদের জন্য, কারণ অনেক টাকা ভাড়া দিয়ে তো ওরা এই দোকানগুলো বসায়, সেখানে বেশ মানে একদম লোক নেই বললেই চলে। কিন্তু আমাদের সুবিধা হয়েছিল, যেহেতু ভিড় দেখতে পারি না, ভিড়ে কিনতে পারি না, অনেকক্ষণ ধরে বিচার বিবেচনা করে ঘেটে নেড়ে দেখে তারপর আমরা কিনতে পেরেছি। তা নাহলে ওই যা হয় একটুখানি কানের দুল এদিক ওদিক হয়েই যায়। কত হলো আমার এটা? 130। মেলাতে বেশ ঘুরে টুরে নিলাম, কিন্তু জুন ভেবেছিল পাপড়ি চাট খাবে, কিন্তু ওখানে পাপড়ি চাট বসেছিল, কিন্তু বলল পাপড়ি চাট হবে না, ঘুগনি হবে। তাই জন্য সুগার অ্যান্ড স্পাইস থেকে জুন এরকম একটা স্যান্ডউইচ কিনলো। এখন মানে অনেক দিন বাদে এবার মেলাতে একটুখানি মনের মতো জিনিস কিনতে পারলাম, মানে
কয়েক বছর হয়েছিল মেলাতে যাচ্ছি, এই হাতে হাতে এইটুকুনি মানে জিনিস ঘাটাঘাটি করছি, আর আমার ঘাটাঘাটি করে জিনিস না নিয়ে আসতে না আমার বড্ড খারাপ লাগে। এরকম অনেকেই করে যে জিনিস অনেক ঘাটাঘাটি করবে, জানে কিনবে না তাও ঘাটাঘাটি করে যাবে, তো ওগুলো আমার ভীষণ বাজে লাগে। তো যাই হোক, অনেকদিন বাদে একটু কিনতে পেরেছি জিনিসপত্র, সেজন্যই ভালো লাগে, কারণ এখন মেলাতে খুব একটা ভালো লাগে না কিছু কিনতে। তো জুনও যেহেতু গেছিলো, জুনের পছন্দ। এইটা কি নিয়েছিস রে? এই মা, সুগার অ্যান্ড স্পাইসের ওই কাগজটা তুই এর মধ্যে ঢুকিয়ে দিয়েছিস? আচ্ছা, প্রথমেই দেখাই যেগুলো দরকার, সেটা হচ্ছে খুন্তি। খুন্তিটা আছে কিন্তু এরকম সাইজের একটা বিশাল বড় আছে। আর কি বলতো, অনেক সময় এঁটো জায়গায় খুন্তিটা চলে যায়, তো তখন আবার মানে ওখান থেকে টেনে নিয়ে আসতে হয়, তাই জন্যে একটা খুন্তি নিয়েছি। হাতাও ছিল, তাও এটা ডালের হাতা, একটা ডালের হাতা রয়েছে, আরেকটা নিয়েছি। ওটাও যেটা হয় যে এঁঠোর কাঠটার মধ্যে পড়ে গেলে তখন মানে অসুবিধা হয়ে যায়, তো সেই জন্য এরকম এক্সট্রা নিয়েছি। আর এটার দাম 40 টাকা করে নিয়েছে, কিন্তু বেশ পোক্ত, প্রচণ্ড ভালো পোক্ত এটা। আর নিয়েছি পুরো পাতির ছুরি। এখন অনেক সুন্দর সুন্দর স্টাইলিশ ব্র্যান্ডেড ছুরি পাওয়া যায়, কিন্তু সেইগুলো ছেড়েও আমি এই রকম পাতি 20 টাকা করে আমি ছুরি নিয়েছি। তার একটাই কারণ হচ্ছে, তোমরা ছুরিটা দেখতে পাচ্ছ কিনা, এটাকে করাত ছুরি বলে। দেখতে পাচ্ছ এখানটা কিরিকিরি মতো হয়ে আছে, এই জায়গাটা দেখো, এই যে কিরিকিরি কিরিকিরি হয়ে আছে। এইগুলো দিয়ে কাটতে এত যে সুবিধা হয় যে কি বলবো। মানে অনেক সময় ছুরিগুলো হয় কি, এখানে এরকম প্লেন থাকে, আবার করাতের মতো থাকে, প্লেন থাকে, ওগুলো না একদম ভোতা হয়ে যায় মানে কিছুদিন বাদে। আবার এক সময় এরকম প্লেনও থাকে, এই যে পেছন দিকটা যেরকম প্লেন, এই যে এরকম প্লেনও থাকে, কিন্তু সেইগুলো একদম কিনো না। এইগুলো ফুচকাওয়ালারা, পাপড়ি চাটওয়ালারা এগুলো কেনে। আমি ভালো করে দেখে আসার পরে আমি কিনেছিলাম, সেটা আমার মানে অনেক দিন চলছে, আর ধারকে ধার মানে খুব ভালো থাকে, মাত্র 20 টাকা করে, তাই জন্য নিয়ে নিয়েছি দুটো। অনেক দিন ইচ্ছা ছিল। আর বাপ্পা যেহেতু বোয়াল মাছের লেজা খায়, খেতে খুব ভালোবাসে, ওটা আমাদের বাড়িতে আনা হয়, কিন্তু না এরকম বড় এরকম মানে ছিল না আমাদের, তো একটাই ছিল। তো যাই হোক, এটা আরেকটা নিয়েছি। আর এটাতে বেশ খেতে মানে বেশ বড় মাছ, ধরো পাবদা মাছও দিলে ভালো হয়, তবে আমি একটাই নিয়েছি কারণ আমার সেরকম টাকা ছিল না, তো সেই জন্য এটা নিয়েছি। এটা দাম কিন্তু 100 টাকা করে নিয়েছে। আর যেটা বললাম, হ্যাঁ এটা 100 টাকাই নিয়েছে। এটা নিয়েছি। আর নিয়েছি এই রকম ভীষণই ভালো পোক্ত, এটা 100 টাকা চেয়েছিল, আমি 90 টাকা দিয়ে এটা আমি কিনেছি। এটা কিন্তু খুব ভালো, মানে ভীষণ ভালো পোক্ত হয়েছে। এইরকম এই দুটো কাপ, 3টে কাপ রাখার জন্য, মানে কম জন, মানে আমাদের ঘরোয়ার জন্য ঠিক আছে। এটা সহজে অনেক সময় দেখবে খুব কম দামে যেগুলো আমরা কিনে ফেলি না, সেইগুলো কি হয় কিছুদিন ইউজ করার পরে না, গরম চাটা রাখছি তো ওটা না কেমন যেন টকবক টকবক করে, মানে কি বলবো, এরকম এরকম করে, ঠিক আছে, মানে জিনিস রাখলেই বুঝতে পারবে। আমি জানি না, এটা আমার তো মনে হচ্ছে এটা বেশ পোক্ত। এটা যেহেতু আজকে বৃষ্টি পড়ছিল, আর তো সেই কারণে এটা কিন্তু আমাকে মোটামুটি 90 টাকায় দিয়ে দিয়েছে, 100 টাকা দিয়ে, মানে কমিয়েছে মোট কথা। খারাপও লাগছিল কারণ পুরো ফাঁকা ছিল মেলাটা। এটার দাম 80 টাকা চেয়েছিল, 70 টাকা নিয়েছি। এটাকে কি বলে এটাকে, হ্যাঁ সোপ ডিসপেন্সার, এটা নিয়েছি। এটা 80 টাকা চেয়েছিল, 70 টাকা নিয়েছি। এইটা গেল। আর নিয়েছি পাপড়ি চাট, ওখানে বসেনি, ও খেতে চেয়েছিল কিন্তু হয়নি। এইরকম দুটো ক্লিপও নিয়েছে, না এটাকে কি বলে, এটাকে ক্লাচার, তো ক্লাচার ক্লাচার নিয়েছে। সব ভুলে যাই কেন রে ভিডিও করার সময়, মানে আমি জানি এটাকে ক্লাচার বলে, কিন্তু আমি বলতে কি ভুলে যাচ্ছি, কি অবস্থা। এটা আমি একটা নিয়েছি, এটা দাম 40 টাকা নিয়েছে, আর এগুলো 30 টাকা। আমি দামি জিনিস, তাই দামি জিনিস ইউজ করি। আর কানের দুল না খুব একটা আমার ভালো লাগে না কিনতে, তাও এটা কিনছি, একটু অন্যরকম লাগলো। এখন আর ঝিকিমিকি চিকিমিকি পরতে ইচ্ছা করে না, মেয়েও পছন্দ করে না মেনলি। এই যে এটা কানে এখন আজকে দেখা এরকম ম্যাট ফিনিশেরই পরি এখন বেশিরভাগ। তো তোমাদের এটার দাম নিয়েছে 30 টাকা, মাত্র 30 টাকা। এইগুলো মেলাতে না একটু মোটামুটি কম দামে পাওয়া যায়। পুজোর সময় তো আমি মেলাতে, ধরো যে অনেক সময় অনেক ছোটোখাটো মেলা বসে না, তো সেখান থেকেই আমি কানের দুলগুলো কিনে নেওয়ার চেষ্টা করি। না এলে গড়িয়াহাটে গলা কেটে হাতে ধরিয়ে দিয়েও তোমার দাম কমাবে না, মানে চিৎকার করে যাবে, চলে যাবে, আর ডাকবে না। মানে আগে হতো চলে গেলে কি, দিদি আসুন নিয়ে যান নিয়ে যান, এখন যান যান চলে যান, আমরা অনেক পেয়ে যাবো, মানে এই রকম। শোনো, সবার হাতে এখন টুকটাক ভালোই টাকা এসে গেছে, তো কারোরই এখন ওই 200 টাকা চাইছে সেটা দিয়েই নিয়ে নিচ্ছে। তো চলো, এই ছিল আজকের আমার শপিং করে মানে ব্যাগটা তো খালি হলো, কিন্তু মনটা ভরে গেল। এটা অদ্ভুত না? আমি দেখেছি শপিং করলে সবারই এটা হয়, যে শপিং করলে মনটা খুব ভরে যায়। চলো টাটা, আজকের মতো সিনেমা আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কেউ এলে আমার চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ততক্ষণের জন্য টাটা।